নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান। আর সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান অর্থাৎ 27 মে 2024 থেকে 2 জুন 2024 এই সপ্তাহ কেমন যাবে। আর এই সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান আলোচনার প্রসঙ্গে আমরা আলোচনা করব। 6টা করে রাশি নিয়ে আলোচনা হবে, তো দুটো পর্বে আলোচনা কিন্তু আপনারা পাবেন। তো প্রথম পর্বে আমরা মোট 6টা রাশিকে আলোচনা করব, আর দ্বিতীয় পর্বেও কিন্তু আমরা শেষ 6টা রাশি নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই আপনাদের জন্ম রাশি যদি জানা থেকে থাকে মিলিয়ে নেবেন, কতটা মিলছে পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন। আমরা প্রথমে যে 6টা রাশিকে তুলে ধরবো তা হচ্ছে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি। তো অবশ্যই এই কটা রাশি নিয়ে কিন্তু আজকের প্রথম পর্ব আলোচনা চলবে। তো আপনারা ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো 27 মে 2024 থেকে 2 জুন 2024 এই সপ্তাহ কেমন যাবে। প্রথমেই চলে আসবো মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সপ্তাহে আপনাদের চিকিৎসার ক্ষেত্রে কিছু পরিবর্তন আপনারা করতে পারবেন। অর্থাৎ স্বাস্থ্যের ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা আপনারা দেখতে পাবেন। এই সপ্তাহে আপনাদের যে দৈনন্দিন রুটিন, সেই জায়গাটা যথেষ্ট উন্নতি হবে। প্রয়োজনে আপনারা অবশ্যই খাদ্যের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করবেন। যারা চাকরি করছেন এই সপ্তাহে অর্থের সবচেয়ে বেশি প্রয়োজন হতে পারে। তো আগে যদি অর্থক্ষেত্রে ঠিকঠাক জায়গা রেখে থাকেন তো খুব ভালো। অর্থ সঞ্চয় করে থাকলে সেই অর্থ কিন্তু এখন কাজ দিতে পারে। প্রতিকূল পরিস্থিতির একটু সম্মুখীন হতে হবে এই সপ্তাহে। আপনি যদি আপনার কোনো বড় ভাই বা বোনের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সাহায্য চেয়ে থাকেন, তাহলে তার বিরূপ ফল কিন্তু এই সপ্তাহে আপনি পাবেন। যারা মেষ রাশির মানুষ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটু সতর্কতা রাখতে হবে। শনির অবস্থান এই সপ্তাহে কাজের ক্ষমতাকে বৃদ্ধি করবে। এই সপ্তাহে দেখবেন আপনাদের মধ্যে সৃজনশীল একটা চিন্তা আসবে। আপনার ব্যবসার একটা উন্নতি আপনি করতে পারবেন, বড় সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার সিদ্ধান্তগুলো আপনার পরিবারের সদস্যদের পাশাপাশি আপনার কর্মচারীদের দ্বারাও কিন্তু সমর্থিত হতে চলেছে। তবে এই সপ্তাহে আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনাদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সপ্তাহে একটা কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এগুলো আছে, কিন্তু কিছু সমস্যা অবশ্যই আসবে। বিশেষ করে সপ্তাহের মধ্যভাগে আপনাদের মনে একটা পড়ালেখার ব্যাপারে অনেক নেগেটিভ চিন্তা কিন্তু আসতে পারে, যে কারণে আপনি কোনো বিষয়ে মনোযোগ দিতে গিয়ে ব্যর্থ হতে পারেন। উপায় কী করবেন? প্রতিদিন 41 বার করে ওং নমো নারায়ণ মন্ত্র জপ করবেন, অনেক ভালো ফল লাভ করবেন। আমরা পরবর্তী যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সপ্তাহে আপনাদের শারীরিক এবং মানসিক জায়গাটা ভালো হবে। এবং চন্দ্র রাশি থেকে বৃহস্পতির যে অবস্থান, মানসিক চাপ থাকছে, তো আপনাদের মানসিক চাপের জায়গাটা একটু নজরে রাখবেন। শারীরিক সমস্যা আসতে পারে। একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু একজন সুশৃঙ্খল ব্যক্তি। স্বাস্থ্যের ব্যাপারে শৃঙ্খলা মেনে চলবেন, সুস্থ থাকবেন। এই সপ্তাহে কোনো ক্ষেত্রে আপনি আর্থিকভাবে অংশগ্রহণ করতে যাবেন, সেরকম একটা জায়গা যোগ দেখাচ্ছে। এই সপ্তাহে আপনাদের খরচটা কিন্তু বাড়তে পারে, যে কারণে দেখবেন পরবর্তী ক্ষেত্রে কিছু সমস্যায় পড়তে হতে পারে। এই সপ্তাহে আপনি আপনার আত্মীয়দের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে একটু সতেজতা দেখতে পাবেন, একটা বিশেষ সাফল্য দেখতে পাবেন। চন্দ্র রাশি থেকে শনির অবস্থান আপনাদের অমীমাংসিত ঘরোয়া বিষয়, গৃহস্থালির কাজের জন্য কোনো ভালো সপ্তাহ এটা বলতেই পারি। এই সপ্তাহে ব্যবসা যারা করছেন, আপনারা না বুঝে কোনো কিছু বা না পড়ে কোনো সই সাবত করতে যাবেন না। আইনি নথিতে স্বাক্ষরটা এড়িয়ে যান এই সপ্তাহে, না হলে নিজেই কিন্তু নিজের জালে জড়িয়ে যাবেন, অর্থাৎ কোনো বড় সমস্যার মধ্যে পড়ে যাবেন। তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না এই সপ্তাহটাই। কোনো অসতর্কতা দ্বারা কোনো ক্ষতি এটা কিন্তু নির্দেশ করছে, সেদিকটা লক্ষ্য রাখবেন। আর পারলে একটু যোগব্যায়াম করবেন, ধ্যান করবেন, নেগেটিভ জায়গাটা অনেকটাই দূরে যাবে। প্রতিকার কী করবেন? মঙ্গলবারের দিন কেতু গ্রহের জন্য একটু যজ্ঞ করবেন, সেটা ভালো হবে। আমরা পরবর্তী যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে কেতুর অবস্থান এই সপ্তাহে আপনাদের অত্যধিক চাপ দেবে, দুশ্চিন্তা দেবে। তবে স্বাস্থ্যের ক্ষতি
আছে এই সপ্তাহে, একটু নজর দেবেন। আপনাদের অবসর সময়টাই বেশি চিন্তা না করে কিছু কাজ করুন, পারলে একটু বিশ্রাম নিন। আপনাদের ক্ষেত্রে মনের জায়গাটা ঠিক রাখার চেষ্টা করতে হবে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, এই পুরো সপ্তাহে আপনার সন্তানদের শিক্ষার জন্য আপনাকে ভালো পরিমাণ অর্থ ব্যয় করতে হবে। আপনি প্রত্যাশার চেয়ে বেশি আর্থিক সংকটের মধ্যে পড়তে পারেন। এই সময় আপনি একাকিত্বটাই ভুগতে পারেন। একটু সতর্কতা রাখবেন এবং আপনাদের জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। আপনাদের ক্ষেত্রে কেউ কেউ গহনা বা গৃহস্থলের জিনিসপত্র কিনতেও পারেন। এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে অবশ্যই অংশীদারদের ক্ষেত্রে বলবো, বিরোধিতার কারণে আপনার কিছু সমস্যা আসতে পারে। এই সপ্তাহ জুড়ে আপনাদের ক্ষেত্রে কিছু শুভ গ্রহের উপস্থিতি, কোনো প্রভাব, যেটা আপনাকে আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী একটা পরীক্ষার ক্ষেত্রে নাম্বারিং করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই পরিস্থিতিতে বলবো কঠোর পরিশ্রমটা করবেন, আপনার শিক্ষকদের সাহায্য নেবেন, সেটা ভালো হবে। প্রতিকার কি করবেন? ওং নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটা 41 বার করে প্রত্যেকদিন জপ করে যান। অনেক ভালো ফল আপনি লাভ করবেন। পরবর্তী ক্ষেত্রে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে শনির যে উপস্থিতি থাকছে, আপনাদের সামর্থ্যের চেয়ে বেশি কাজ করতে যাবেন না। যেটুকু পারবেন সেটুকু করার চেষ্টা করবেন, নাহলে আপনার সমস্যা হবে। আপনার বিশ্রামের প্রয়োজন আছে এই সপ্তাহে। যারা কর্কট রাশির মানুষ রয়েছেন, আপনাদের বিনিয়োগ করার ক্ষেত্রে অনেকবার ভাবছেন, সেক্ষেত্রে বলবো এই সপ্তাহটা বেছে নিতে পারেন। বিনিয়োগ করতে চাইলে এই সপ্তাহ যথেষ্ট ভালো রয়েছে। আপনি এই সপ্তাহে কিছু অর্থ পেতে পারেন এবং আপনাদের গাড়ি বা বাইক কেনার জায়গা কিন্তু এই সপ্তাহে আছে। পারিবারিক আয় বাড়বে এবং আপনি আপনার এবং আপনার বাড়ির প্রয়োজন বিবেচনা করে কোনো গাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করতেই পারেন। অংশীদারিত্বে যদি আপনার কোনো ব্যবসা থেকে থাকে, তাহলে এই সপ্তাহে সেই দিকটা একটু দৃষ্টি রাখার চেষ্টা করবেন। আপনাদের ক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীদের একটা বলবো, জায়গা যথেষ্ট ভালো, তবে বুঝে শুনে চলার চেষ্টা করবেন। প্রফেশনাল কোর্সে ভর্তি হতে চাইছেন, এই সপ্তাহে হতে পারেন, সেটা ভালো রয়েছে। আপনি ফালতু কথাবার্তায় নিজেকে ধোকাতে যাবেন না, এটা আপনাকে বিরক্ত করবে। যেখানে আপনাদের শিক্ষার দিকটা ক্ষতিগ্রস্ত হবে, সেই দিকটা লক্ষ্য রাখবেন। আর প্রতিকার কী করবেন? প্রতিদিন 32 বার করে ওং নমঃ শিবায় অবশ্যই জপ করতে পারেন। অনেক ভালো ফল আপনি লাভ করবেন। নেক্সট যে জন্মরাশি আলোচনা করব তা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সপ্তাহে মানসিক শক্তিতে কিন্তু আপনি পূর্ণ হতে পারবেন না। তবে শুরুর দিকটা এরকম থাকবে, ছোটোখাটো বিষয়ে একটু বিরক্তি ভাব আসতে পারে। নিজেকে কিছুটা শান্ত করতে হবে। আর আপনাদের একটু খিটখিটে স্বভাব আপনাদের স্বাস্থ্যকে নষ্ট করতে পারে। আপনাদের চন্দ্র রাশি থেকে দশম ঘরে বৃহস্পতির উপস্থিতি এই সপ্তাহে আপনাকে পরিবারে অর্থাৎ আপনার ভাবমূর্তি উন্নত করতে আপনার আয়ের চেয়ে বেশি ব্যয় করতে দেখা যাবে। এর ফলে আপনি সদস্যদের মধ্যে আপনার ভাবমূর্তি উন্নত করতে সফল হবেন, তবে পরিকল্পনা ছাড়া অর্থ ব্যয় ভবিষ্যতে আপনার জীবনে একটা আর্থিক সংকট তৈরি করতে পারে। এই সপ্তাহে আপনার পরিবারে প্রচুর অতিথিদের একটা আতিথেয়তা আপনার মেজাজ এবং আপনার একাকিত্বকে নষ্ট করতে পারে। সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন। আর এই সপ্তাহে কর্মজীবনে আপনি এগিয়ে যেতে পারবেন, সেদিকটা ভালো রয়েছে। বিদেশ ভ্রমণের একটা সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সপ্তাহটা ভালো রয়েছে এবং কঠোর পরিশ্রম করতে হবে। কম পরিশ্রম করেও ভালো স্কোরিং করার জায়গা কিন্তু এই সপ্তাহে আপনাদের আছে। প্রতিকার কী করবেন? প্রতিদিন আদিত্য হৃদয়ং স্তোত্র পাঠ করতে পারলে অত্যন্ত ভালো ফল আপনি লাভ করবেন। নেক্সট আমরা যে জন্মরাশি আলোচনা করতে চলেছি তা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সপ্তাহে আপনাদের সেই ইতিবাচক শক্তি থাকবে যেটা আপনি হারিয়ে ফেলেছেন। তো অবশ্যই নিজের শক্তিকে সঠিক দিকে ব্যবহার করুন, ভালো লাভ অর্জন করুন। আর কাজের চাপ আছে, একটু বিরক্তি ভাব আছে, মানসিক চাপের মধ্যে একটু পড়তে পারেন। এই সপ্তাহে কোনো বন্ধু বা পরিবারের সদস্য বা আত্মীয় আপনাকে বড় অঙ্কের টাকা ধার করতে বলতে পারে, অর্থাৎ ধার চাইতে পারেন। সেই দিকটা সতর্ক থাকবেন। রাহুর অবস্থান, আপনি কিন্তু অর্থ লেনদেনের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবেন, না হলে কিন্তু আর্থিক সংকটে পড়ে যাবেন। কাউকে অর্থ ধার দিলে সেই টাকা কিন্তু ফেরত পাবেন না, সেই দিকটা খুব সতর্কতার সাথে করবেন। এবং আবেগপ্রবণ জায়গা কিন্তু এই সপ্তাহে আছে। যারা কন্যা রাশির মানুষ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে বাড়িতে কিছু পরিবর্তন হতে পারে।
বাড়িতে কোনো ঘটনা ঘটতে পারে। আপনি শান্তি পাবেন, স্বস্তি পাবেন, চিন্তাশীল হবেন এবং আপনার বিরোধীদের ষড়যন্ত্রের মধ্যে আপনি এই সপ্তাহে পড়ে যেতে পারেন, যেখানে বড় সমস্যা আসতে পারে। সেই দিকটা লক্ষ্য রাখবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, একটু চিন্তাশীল থাকবেন আর আপনাদের একটু চিন্তা ভাবনা সতর্কতার সাথে সপ্তাহটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কিছু বাধা আসতে পারে, সেই দিকটা লক্ষ্য রাখবেন। চিন্তা ও বোঝার ক্ষমতা অবশ্যই আছে, তবে বুদ্ধি দিয়ে সব কিছুকে বিচার বিবেচনা করতে পারলে অনেকেই আপনার বুদ্ধির ওপর অবাক হয়ে যেতে পারে এই সপ্তাহে। প্রতিকার কী করবেন? প্রতিদিন নারায়ণের মন্ত্র জপ করবেন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় লাস্ট 6টা রাশি নিয়ে। ধন্যবাদ।